2022 প্রথম কি দেওয়া পরমাণুর একটা মডেল দেওয়া। এটা কি কে শক্তি স্তর, মানে কি প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ শক্তি স্তর। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি বলছে, এন শেলে ইলেকট্রন ধাপান্তরের সময় বিকিরণশীল ফোটনের শক্তি এত কিলোজুল, থাকুক কিলোজুল। তারপর আর কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নাই। প্রথম কোশ্চেন কি বলছে, উদ্দীপকের আলোকে সর্বশেষ কক্ষপথের অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো। তাহলে কি বলছে, সর্বশেষ কক্ষপথ, এখানে সর্বশেষ কক্ষপথ কত আছে? এন না, তাহলে এন এর কোয়ান্টাম ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে বলছে। একটু আগে তো বের করে দেখাইলাম, আর দেখার দরকার আছে? আর মাথায় করতেছে কেন? তাহলে দেখো, আমি হচ্ছে একই হাতে দেখাই দিতেছি পর্যন্ত। তাহলে এখানে মান কত? 4। তাহলে 0 হতে 4 পর্যন্ত, তার মানে কয়টা সংখ্যা? 3টা। 0 1 2 3। তাহলে m এর মান কত হবে? -3 হতে +l পর্যন্ত। তাহলে l1 = 0 হলে m1 এর মান 0, l2 এর মান হচ্ছে 1 হলে m2 এর মান কত? -1 0 +1। m3 এর মান যদি কখনো 2 হয়, m3 এর মান -2 -1 0 +1 +2। l4 = কত? 3 হলে m4 এর মান -3 -2 -1 0 +1 +2। তাহলে মোট m1 m2 m3 m4। তাহলে m1 কয়টা আছে? একটা। m2 3টা, 5টা, এটা কয়টা আছে? 7টা। তাহলে মোট কয়টা হয়? 10টা, 16টা। তাহলে মোট অরবিটাল কয়টা? 16টা। তাহলে ইলেকট্রন কয়টা আছে? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে সূত্র কি? 2 * অরবিটাল সংখ্যা। অরবিটাল কয়টা আছে? 16টা, তার মানে 32টা। ঠিক আছে, আমাদের নানা দরকার নেই। এটা 2n² দিয়ে সরাসরি না, 1 মার্কসও পাবা না, কারণ এখানে যাচাই করার জন্য। কারণ এখানে দেখো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে বলছে। তাহলে কোয়ান্টাম সংখ্যা মানে কি? n এর মান, l এর মান, m এর মান আর s এর মান সবগুলো মান ইউজ করতে হবে। আর এটা শুধু এমসিকিউ সাহায্যে করতে পারো। 2 * n এর মান কত আছে? 4 নম্বর শক্তি স্তর, 4 স্কয়ার যদি করো 32। অ্যানসার মিলে গেছে। বুঝা গেছে? তো 2 নাম্বার উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের ফলে বিকিরণশীল তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য বের করতে বলছে। তাহলে ইলেকট্রন ধাপান্তরিত হওয়ার সময় পার্থক্য যেহেতু বলছে, তার মানে আমরা বুঝতে পারছি কি ইলেকট্রন ল্যামডা, তো তার মানে 2টা ল্যামডার পার্থক্য। তাহলে এখন যদি এটা করতে চাও 2টা ল্যামডার পার্থক্য, দেখো তো একটা ইলেকট্রন কোথায় ছিল? n ছিল, m থেকে কোথায় আসছে? l এ। আরেকটা কোথায় ছিল? m এ ছিল, m থেকে আসছে কোথায়? l এ। তাহলে 2টা আসার সময় কি পরিমাণ ল্যামডা তৈরি করছে সেটা বের করতে হবে। h নিউ, তাই না? নিউ এর পরিবর্তে কি লেখা যায়? c ভাগ ল্যামডা। তাহলে এখানে দেখো কার মান দেওয়া আছে? E = hc ভাগ ল্যামডা লিখলাম। আমরা বের করব কার মান? ল্যামডা মান। তাহলে ল্যামডা হবে hc / e। তাহলে h এর মান কত? এখানে তো দেখা যাচ্ছে না, এখান থেকে বসাই। ওকে, দেখো এখানে তোমার e এর মান হচ্ছে কিলোজুল এককে দেওয়া। তাহলে e এর মান যদি কিলোজুল এককে দেওয়া থাকে, এটা তাহলে জুলে নিব না। তাহলে জুলে যদি ইউজ করি, তাহলে উপরে এগুলো মান কোন এককে ইউজ করতে হবে? জুল এককে ইউজ করতে হবে। তাহলে জুল এককে h এর মান কত? 6.626 × 10⁻34। আর c এর মান 3 × 10⁸। c এর মান তো মুখস্থ, আলোর বেগ। তাহলে এর মান কত আছে? আমি দেখে বসাই। 1.45 × 10⁻, কত? 21 কিলোজুল। তাহলে কিলোজুল থেকে জুলে আনতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে না? তাহলে 1000 গুণ করে দিলাম। তাহলে দেখো এখানে মান কত আসে, আমি দেখে বসাই। এখানে মান আসে হচ্ছে 1.371 × 10⁻, 1.371 × 10⁻7 মিটার। তাহলে এটা কি? ল্যামডা 1 এর মান বের করছো। যখন n থেকে কোথায় আসবে? l শক্তি স্তরে আসবে, তখন ল্যামডা 1 এর মান বের করছি। এখন আবার কোথায় আসছে? দেখো আবার m থেকে কোথায় আসছে? l এ। তাহলে এটা কত কি থেকে বের করছি? n থেকে l এ আসার ক্ষেত্রে
এবার কোনটা বের করব এল থেকে না তো এম থেকে এল এ আসার ক্ষেত্রে এম থেকে এল এ আসার ক্ষেত্রে তাহলে সেম এম থেকে এল এ আসার ক্ষেত্রে দেখো তো এবার আবার শক্তি দেওয়া নাই ঠিক আছে তাহলে এবার কোনটা দিয়ে আমরা ল্যামডা বের করতে পারি রেডবার্গ ধ্রুবকের সূত্র দিয়ে তাহলে ওইটার সূত্র কি ছিল mu equal to rh z square 1 divided n1 square minus 1 divided n2 square তাহলে এটা পরিবর্তে কি লিখতে পারি 1 divided lambda rh z square 1 divided n1 square minus 1 divided n2 square তার মান বের করব ল্যামডার মান পরে এটা রেট 2 ধরলাম rh এর মান মুখস্থ না আমাদের কত 1.097 into 10 to the power কত 7 আর z এখানে পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে এটা কোনো পারমাণবিক সংখ্যা দেওয়া নাই স্যার এটা তো দেওয়া নাই তাহলে স্যার এর নাম নাকি জানা লাগবে না দেওয়া যদি না থাকে সেক্ষেত্রে এটা মান 1 ধরে নিবা ঠিক আছে তাহলে এটা মান কত ধরে নিলাম 1 ধরে নিলাম স্কয়ার 1 ডিভাইডেড n1 মানে কি কোথায় থেকে ইলেকট্রনটা আসছে তার কক্ষপথ তাহলে এটা আসছে কোথায় থেকে m থেকে তাহলে m মানে কয় নাম্বার শক্তি স্তর k 1 নাম্বার k l m 3 নাম্বার L 2 নাম্বার M 3 নাম্বার আর N 4 নাম্বার তাহলে আসছে কোথায় থেকে M থেকে তাহলে M থেকে আসছে মানে যেখান থেকে আসে সেটাকে আমরা কি ধরি M2 ধরি না তাহলে কোথায় থেকে আসছে M থেকে আসছে তাহলে এটা N2 এর মান কত 3 কোথায় আসছে L এ আসছে তাহলে যেখানে আসে ওটাকে আমরা কি ধরি N1 তাহলে এটার মান কত 2 এটা উপরে স্কয়ার এটা উপরে স্কয়ার যদি করো মান কত আসবে 1/4 minus 1/9 সবই তো কেটে গেল 0.138 into 1.097 into 10 to the power 7 মান কত আসে অনেক বড় একটা মান আসে 236 11.11 ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কার মান বের করব ল্যামডা 2 এর মান বের করব না তাহলে এটা তো 1 ভাগ ল্যামডা 2 তার মানে ল্যামডা 2 যদি বের করতে চাই তাহলে 1 ডিভাইডেড এটা 1523611.11 যদি করি কত আসে 1 ভাগ 1523611.11 6.56 into 10 inverse 7 এটা ন্যানোমিটার এককে নিয়ে যেতে হবে তাহলে কত দিয়ে গুণ করব 10 to the power 9 তাহলে 10 to the power 9 যদি গুণ করি সেক্ষেত্রে মান আসে সরাসরি 656.33 ন্যানোমিটার তাহলে আগে কত ছিল ওইটা তো ন্যানোমিটারে তাহলে নিতে হবে তাহলে এটা ন্যানোমিটারে নেই তাহলে এটার সাথে যদি 1.37 into 10 inverse 9 তার সাথে 10 to the power 9 গুণ করে দিব 10 inverse 7 নিত তাহলে 137 ন্যানোমিটার আসে এখানে তাহলে 137 ন্যানোমিটার তাহলে পার্থক্য কত পার্থক্য মানে কি ল্যামডা তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লিখবো বড়টা মাইনাস ছোটটা তাহলে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 তাহলে 656.33 মাইনাস কত 137 কত আসে পার্থক্য তাহলে মাইনাস 656.33 519.33 ন্যানোমিটার বুঝতে পারছো এটাই ছিল অ্যান্সার